ইসরায়েলরা মানে ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করার সময় যে স্টার্ট করে তখনই কিন্তু আমরা ইসরায়েলি যে প্রোডাক্টগুলো আছে সেগুলা বয়কট করা স্টার্ট করি এবং বয়কট করার পরে তাদের কিন্তু হাজার কোটি টাকা লস হয়। হাজার কোটি ডলার লস হয়। তো তখন থেকে কিন্তু আমরা সবকিছু আমরা আগে যা ব্যবহার করছি কেএফসি বলেন ম্যাকডোনাল্ডস থেকে স্টার্ট করে সবকিছু বয়কট করে আসছি, কারণ তারা আমাদের এই কেনা প্রফিট থেকেই কিন্তু বোমা ফালায় এই ফিলিস্তিনে। তো তারপরে এই ইসরায়েলি প্রোডাক্ট যাতে আমরা ভুলেও না কিনি সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাপস পর্যন্ত বের হয়ে গেছে। ইভেন ইভেন আমেরিকাতে যে মানে বিধর্মীগুলো আছে খ্রিস্টান বলেন, তারাও কিন্তু এই ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা স্টার্ট করছে। ইভেন এখনো তারা বয়কট করেই আছে। তো কথা হচ্ছে ভাই, এখন যদি আমি আপনারা বলি যে ভাই আমার ইমান অনেক, আমার ইমান আছে, কিন্তু ভাই আমি ইসরায়েলি মনে করেন যে কেএফসি এগুলা ছাড়তে পারি না, বা আমার কাছে এগুলো ভাল লাগে, হ্যাঁ, কিন্তু আমি ফিলিস্তিনদের সাপোর্ট করি। আবার ধরেন আমি আপনারা বললাম যে আমার ইমান অনেক, এবং এই বয়কট করলে কি আর হইব? বয়কট করলে ফিলিস্তিনের সাপোর্ট করার সম্পর্ক কই? তখন আপনি আমার মানে আপনারা আমার জোতের বাড়ি দিবেন কিনা বলেন? দিবেন? অবশ্যই ইমানটা হচ্ছে ভিতরের অভ্যন্তরীণের একটা জিনিস। এটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু এইসব কিছু, কিছু জিনিসগুলা কিন্তু স্পষ্ট দেখা যায়, বোঝা যায় যে তার ইমান কেমন হইতে পারে। আপনার টাকা দিয়া আপনি যদি ইসরায়েলি পণ্য কিনেন, সেই টাকার প্রফিট দিয়া তারা ফিলিস্তিনে আপনার ধর্মের ভাইদের উপরে বোমা ফালাইতেছে, এটার আপনি সাপোর্ট করতেছেন, আবার আপনি বলতেছেন যে আপনার ইমান অনেক। বা বয়কটের সাথে ফিলিস্তিনিয়রে সাপোর্ট করার সম্পর্কে কি? এটা আপনারা কেমনে বলেন? কেমনে বলেন? এই এত এত মানুষ মারতেছে, তাদের বাপ আছে, মানে বাপ নাই মা নাই, কেমনে চলতেছে, পানি নাই, খাবার নাই, ঘাস খাইতেছে, আর আপনারা কেএফসিটা বাদ দিতে পারেন না? আপনারা ইসরায়েলি প্রোডাক্টটা বাদ দিয়ে অন্যান্য প্রোডাক্ট বাঁচতে পারেন না? আবার বলেন যে আপনার ইমান ঠিক আছে। তো ভাই আপনারা বলেন যে আমি আপনাদের জন্য শত্রু কিনা? আসলে আমি যদি কেএফসি থেকে অর্ডার করে খাই বা কেএফসির সাপোর্ট করি এবং এটা পোস্ট করি যে এটা আমার পছন্দের জায়গা, পছন্দের খাবার, তাহলে ব্যাপারটা কেমন হয়? যে আসো আসো আমরা এগুলা খাই, এবং সেই টাকা দিয়া আবার তারা বোমা ফালাক। আসলে এরকম মানুষ আছে না, শুধু আমার আপনার জন্য না, পুরো আমাদের মুসলিম সমাজের, মুসলিম ধর্মের জন্য শত্রু এগুলা, যারা এই সবকিছু স্পষ্ট থাকার পরেও ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি ব্র্যান্ডগুলা বয়কট করতে মানে এখনো করে না, তারা আসলে মানে পুরো ধর্মের জন্য শত্রু। এগুলারে যখনই দেখবেন তখনই আসে না রিপোর্ট দিয়ে একটা ব্লক দিয়ে দিবেন। সাপোর্ট তো দূরের কথা, বুঝছেন? সত্যি আমি এই ভিডিওটা বানাইতাম না, কিন্তু এটা হচ্ছে না, এটা শুধু আমার আর আপনার ব্যাপার না, এটা হচ্ছে পুরো ধর্মের ব্যাপার। যে কেমনে পারে মানুষ এমন করতে, কেমনে পারে? আজকে মানে যখন থেকে যুদ্ধ করা স্টার্ট হয়েছে তখন থেকে এ পর্যন্ত কেএফসি, ম্যাকডোনাল্ডস আপনারা বলেন, ভ্যাসলিন থেকে স্টার্ট করে প্রতিটা জিনিস, নুডলস, চকলেট সবকিছু দেখে শুনে আনি যাতে কোনো ইসরায়েলি প্রোডাক্ট যাতে আমার ব্যাগে না আসে। সেখানে আপনারা যুক্তি দেখাইতে আসেন যে বয়কটের সাথে ফিলিস্তিনের সাপোর্টের সম্পর্ক কি? আপনারা কি মানুষ? আমি উপরে যে স্ক্রিনশট গুলা দিলাম সেগুলার মানে যার পেজে মানে পেজটা আমি এটারে হাইড রাখলাম যাতে আমার জন্য তার কোনো ক্ষতি না হয়, কিন্তু এক্সপোজ করলাম যে তার চিন্তাধারাটা একটু দেখেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এগুলার যখনই দেখবেন যে কোনো ইসরায়েলি প্রোডাক্ট বা কোনো কিছু প্রমোট করে, এগুলার সাথে সাথে আছে না রিপোর্ট দিয়ে একটা ব্লক দিয়ে দিবেন। কারণ এগুলা, বিশ্বাস করেন, এগুলা ধর্মের কোনো কাজে আসে না। সাপোর্ট তো দূরের কথা,
এগুলা ধর্মের কোনো কাজে আসে না।